কিনা? প্রথম কথা হচ্ছে কি কিচেন ক্যাবিনেট যে কোনো গণতান্ত্রিক দেশেই একটা সিদ্ধ প্রথা। ওকে। কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটের বাইরে ওখানে নেয়া হতো বিষয়টা তা না। আপনি যে কোনো একটা বিষয়ে আলোচনা করবেন। আপনি কি আমাদের কয়জন ছিল? ২২ জন, ২২ জন উপদেষ্টা সবাইকে ডাকবেন? তা তো হয় না। ওকে। যেই মন্ত্রণালয় তার কাজ সংগত তাকেই ডাকা হতো। আমাদের মধ্যে সকলে একরকম রাজনীতি হুম, বুঝতো হুম, না। হুম, হুম। সকলের রাজনৈতিক দলগুলোর সাথে আমার যেরকম কোনো যোগাযোগই ছিল না। সকলের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ ছিল না। রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলতে হলে হয়তো অন্তর্বর্তী সরকারের প্রধান হয়তো কয়েকজনকে বলে, "তোমরা একটু এই মেসেজটা জানিয়ে দাও বা একটা মিটিং এরেঞ্জ করে দাও।" সাকওয়াত সাহেব কিন্তু এই কথাটা বলতে পারেন নাই যে কিচেন ক্যাবিনেটে কারা ছিল। উনি কিছু স্মল মিটিংকে রেফার হুম, করেছেন। হুম, হুম। উনি এটাও বলতে পারেন নাই কোন সিদ্ধান্তগুলো ক্যাবিনেটের বাইরে হয়েছে। রাইট। আচ্ছা, আমি যদি একটা ক্যাবিনেটের সদস্য হই এবং আমি মনে করি যে একটা সিদ্ধান্ত ক্যাবিনেটকে বাইপাস করে করা হয়েছে। আমি এই কথাটা কোথায় তুলব প্রথম? প্রথম কোথায় তুলব? হুম। বলেন তো? আপনি আপনার ক্যাবিনেটে ক্যাবিনেটে তুলব। তুলবেন। হুম। উনি এরকম কোনো কথা ক্যাবিনেটে তুলেছেন এটা আমার মনে পড়ে না। ওকে। আরেকটা কথা হচ্ছে ইলেকশন নিয়ে উনাকে জিজ্ঞেস করা। ইলেকশন নিয়ে আসলে আমাদের কাউকে ইলেকশন কমিশন কিছু জিজ্ঞেস করে নাই। আচ্ছা। আমরা একটা অ্যাপ্রক্সিমেট হয়তো মাস বলে দিয়েছেন। এটা হুম, হুম, হুম। এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার নিজস্ব কল। ওরা ডেটটা ঠিক করেছে। আমরা যখন বললাম যে হ্যাঁ ভোটের প্রচারণায়, তখন ইলেকশন কমিশন একটা চিঠি দিয়ে বলে দিল হ্যাঁ ভোটের প্রচারণা করা যাবে না। ইলেকশন কমিশন ইলেকশনের প্রক্রিয়াতে এতই স্বাধীন ছিল যে যে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তটা নিল সেটাকেও পর্যন্ত সে নিগেট করল। হুম, হুম। ইলেকশনের ব্যাপারে ইলেকশন কমিশন আমাকে জিজ্ঞেস করবে কেন? এটা তো আমাকে জিজ্ঞেস করার বিষয় না। হুম, হুম। দেখেন আমরা ওই যে স্বৈরশাসক যে শিখাই দিয়ে গেছে মাথার মধ্যে, যখন প্রশ্ন করি ওই বোধটা কিন্তু মাথাতে বলে না যে ব্রিটিশের প্রভাব আমাদের চরিত্র থেকে এখনো যায় নাই। ওই স্বৈরশাসকের যে প্রভাব ওইটা আমাদের মনস্তত্ত্ব থেকে এখনো যায় নাই। উনি আসলে বলতে পারেন নাই যে কিচেন ক্যাবিনেটে কারা ছিল। তবে কিছু স্মল গ্রুপ মিটিং তো হইতেই পারে। ওকে। অনেক মিটিং এ আমি থাকতাম, অনেক মিটিং এ আমি থাকতাম না। আ আমাকে তো সরকারের মুখপাত্র করা হয়েছে। আমি হুম, কি হুম, সব হুম। প্রেস কনফারেন্স যেতাম? তা তো যেতাম না। না। এরকম কিন্তু আপনি কম দেখবেন। অন্য সময় কিন্তু হ্যাঁ। যাদেরকে স্পোকস পারসন করা হতো, আমার তো যাওয়ার প্রয়োজন হুম, নেই। হুম, হুম। যখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিত, তখন আমাকে বলা হতো, "তুমি যাও।" তখন আমি রাইট। যেতাম। সো কথাটা হচ্ছে, আমার যদি আমার ক্যাবিনেট সম্পর্কে একটা জায়গায় আপনার অফিস সম্পর্কে কি আপনি ইউ আর অল হ্যাপি অ্যাবাউট ইট? অফ কোর্স নো। নট। আমার সব কলিগ কি অল হ্যাপি অ্যাবাউট বেলা? নাও হতে পারে। তো একটা ক্যাবিনেটের অনেক কাজের ব্যাপারে হয়তো আপনার মতানৈক্য আছে। আপনি হয়তো মনে করেন এটা এরকমভাবে না করে ওরকমভাবে করতে করা যেত। পারতেন। হুম। সো আপনি একটা বলতে পারেন যে we could coordinate better সেটা আবার আমরা কেউ মনে করতে পারি যা করছি ১.৫ বছরে মানে এত চাপের মধ্যে থেকে, এত আন্দোলনের মধ্যে থেকে, এত প্রপাগান্ডার মধ্যে থেকে খুব একটা যে খারাপ করে দিয়ে এসেছি সেরকম না। হ্যাঁ? কিন্তু ভালো করার আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে ক্যাবিনেটের কোনো বিষয়ে আমার যদি কোনো অভিযোগ থাকে আমি ১ম এ সেটা ক্যাবিনেটে জানাবো।